মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের ছবি অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের। মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার বিষয়টি। সংবাদ মাধ্যমগুলো বলছে, মাদকসহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। এ বিষয়ে তথ্য প্রমাণাদিও যথেষ্ট রয়েছে বলে জানা যায়। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেফতার করেছে। নার্কোটিক্স বলছে, তার ওপর অনেকদিন ধরেই নজরদারি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশ সহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে নেয় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসায়ের বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতেই জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর নাম উঠে আসে। এমনকি তাদের পক্ষ থেকে দেয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। গণমাধ্যমের হাতে আসা কয়েকটি রেকর্ডে দেখা যায় 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএমএ অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, ই দিতে পারবা আমাকে 3টা। পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা। যাওয়ার পথে সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, ই লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, ফর বাংলা ফ্রুট। এরপর টয়া লেখেন, ইয়া, অর্থাৎ হ্যাঁ। সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাই পথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক জানান, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে কয়েকজন প্রথম সারির অভিনেত্রী, মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।